আসসালামু আলাইকুম। কেমন আছেন? ছুটির দিন হওয়ায় শুক্রবারে এত বেশি কাজ জমে থাকে, কোনটার পরে কোনটা করব ভাবতে ভাবতেই আমার অর্ধেক বেলা চলে যায়। সিরিয়াসলি। আর কাজের চাপে নিজের জন্য একটুখানি সময় খুঁজে পাওয়া অনেক টাফ। বেশিরভাগ শুক্রবার দুপুরবেলা আমার মেনু প্রায় একই রকম থাকে। একটা কমন আইটেম থাকে, সেটা হলো গরুর মাংস ভুনা। আমার নানি গরুর মাংসের সাথে আলু ভুনা এটা খুবই ভালোবাসেন। আজকে আমি আমার টিপিক্যাল ফ্রাইডে লাঞ্চের রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করতে আসছি। আজকের মেনু খুবই সিম্পল রেখেছিলাম। আলু দিয়ে গরুর মাংসের ঝাল ঝাল ভুনা, পুঁই শাক ভাজা, সালাড আর গরম ভাত, সাথে অপশনাল মুসুর ডালও ছিল। ঘন করে রান্না। আমার নিজের রান্না করা গরুর মাংস আমার এত পছন্দ, বলতেও হাসি লাগে, মানুষ হাসবে সিরিয়াসলি। আমার নিজের রান্না করা এই মাংসটা খুবই পছন্দ, যে একটু গ্রেভি বেশি হবে আর বেশ ঝাল হবে। গরুর মাংসে আমি বাটা জিরা ব্যবহার করতে খুবই পছন্দ করি। জিরা একদম মিহি বাটা হবে। আমি ভীষণ রকম ভাত পাগল। খুব বেশি খিদের সময় আমার ভাত ছাড়া অন্য কোনো খাবারের কথা মাথায় আসে না। আমাকে যদি বলা হয় আমার সবচেয়ে পছন্দের খাবার কি, আমি চোখ বন্ধ করে বলে দেব ভাত, ঝরঝরে ভাত আর ঝাল ঝাল করে রান্না করা গরুর মাংস, সাথে পেঁয়াজ কাঁচামরিচ মাস্ট, আর সালাদ হলে তো কথাই নেই। দিস ইজ মাই সোল ফুড। আমার নানি আবার গরুর মাংস ভুনায় আলু খেতে খুবই ভালোবাসেন। ওনার এতই পছন্দ, উনি বলেন যে এটার মাংসের চেয়ে আলুটাই নাকি বেশি সুস্বাদু হয়। আজ আমি ওনার জন্যই মাংসের সাথে আলু দিয়ে রান্না করেছি। মাংসটাকে আমি আলাদা কড়াইয়ে আগে খুব ভালো করে কষাই নিছি। খুব ভালো করে একদম তেল ওঠা পর্যন্ত কষাই নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে আমরা এখানে আলু কেটে এটার সাথে দিয়ে দিব। তারপর আলু সহ মাংস বেশ কিছুক্ষণ কষায়ে এটাতে পানি দিয়ে তারপর এটাকে আমি প্রেসার কুকারে ট্রান্সফার করে দিব। মাংসটা বেশ নরম নরম হবে, তবে না খেতে ভালো লাগবে। আজ বেশি কিছু আইটেম করিনি, জাস্ট এই মাংস ভুনা আর সাথে করেছিলাম পুঁই শাকের ভাজা। সিজন চেঞ্জ হচ্ছে, এখন আর পালং শাক অতটা ভালো লাগে না। আজকে পুঁই শাক ভাজা করেছিলাম। পুঁই শাক আলাদাভাবে আমি সিদ্ধ করে নিই লবণ দিয়ে একটু, বেশ ভালো করে সিদ্ধ করে নিয়ে তারপর এটাকে আমি কাঁচামরিচ আর রসুন দিয়ে বাগার দিয়ে নিই আলাদা ইয়েতে। এই তো মোটামুটি রান্না শেষ। আজকে খুবই সিম্পল মেনু, সিম্পল কিন্তু হেলদি এবং অনেক মজার। এই একটু রান্না বান্না করতে, এইটা ওটা কাজ করতে দিন যে কোন দিক দিয়ে চলে গেল টেরই পারলাম না। ভালো থাকেন, নিজের যত্ন নেন, বাসার সবার যত্ন নেন। আবার কথা হবে ইনশাআল্লাহ।